আজকে এই যে আপনি করতেই আছেন দেখেন, মানে ব্যথাটা কত তীব্র, যে মানে ধরতেই পারতে, মানে হাত দিয়ে এরকম করতেই আছে। নার্ভের ব্যথা কত তীব্র হতে পারে দেখেন, মানে স্বস্তি পাইতেছে না। দেখাইতে পারি না, নাই তো বলতাম। খাইয়ে খাইয়ে যায় নাকি, খাইয়ে খাইয়ে যায় আর কামড়ায়, খাই খাই যায়, কামড়ায় কামড়ায়, এইরকম ছাড়ায়। এই যে মানে ধরে কামড়াইতেছে আর ওই ছাড়াইতেছে, ছাড়াইতেও আছে, কামড়াইতেও আছে। এই নার্ভের পেইন অনেক তীব্র হয়, অনেক কষ্ট। কষ্ট কি সমস্যার অভাব নাই, এর মধ্যে সমস্যা খালি এই কোমর, এই যে এই জইতে পায়ের তলি পর্যন্ত খালি যন্ত্রণা, এইতে খালি যন্ত্রণা। এখন হচ্ছে যে কোমরের পিছন থেকে ধরে, এই জায়গাটাই, আচ্ছা এখান থেকে ধরে একদম পায়ের গোড়ালি, একাল পায়ের তলি পর্যন্ত খালি যন্ত্রণা, তীব্র ব্যথা দেখো, হ্যাঁ তীব্র ব্যথা, অনেক ব্যথা। পা সোজাই দাঁড়াইতে পারেন না, পারি এমন কিছু মাছ করতে কষ্ট হয় নাকি? হয়। এখন আজকে আসার উদ্দেশ্য হয়েছে যে কোমর ব্যথা, কোমর থেকে একদম পায়ের এই গোড়ালি পর্যন্ত চলে যায়, এটা নার্ভের ব্যথা। এই যে 5-7 দিনের ব্যথাটা বাড়ছে, আপনি এই ব্যথাটা বাড়ার আগে কোনো ওজনের কাজ করছেন, ভারী কিছু তুলছেন, জাগাইছেন, বা অনেকক্ষণ পিড়িতে বসে কাজ করছেন, এমন কিছু করছেন না? ওনার যে বয়সের কারণে অনেক সময় হাড় ক্ষয় হয়। হাড় ক্ষয় মানে দুই হাড়ের মাঝখানে যে নরম অংশ থাকে ওইটা ক্ষয় হয়, ক্ষয় হইয়া হাড় কাছাকাছি এসে নার্ভ রুটে চাপ দেয়, একদম পা ব্যথায় ধরে যায়, বুঝছেন? তাই এই ওনার মেইনলি ব্যথা রয়েছে নার্ভের ব্যথা। কোন ব্যথার ওষুধ খাইছেন এখন পর্যন্ত? ব্যথার ওষুধ খাইছি। কি খাইছেন? আচ্ছা, যেটাই ওই ওষুধ আসলে এই ব্যথার জন্য না। আচ্ছা ঠিক আছে, এখন এটা নার্ভ রুট কম্প্রেশন, নার্ভের ব্যথা, পিএলআইডি হওয়ার সম্ভাবনাই বেশি। আমরা একটু চেক করে দেখবো, যে একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখবো। ডায়াবেটিস কত বছর? ডায়াবেটিস মাপেন নাই? না, ডায়াবেটিস কমেও আবার এই গিরে গুড়ে ব্যথা হয়। হ্যাঁ, সব সকালে কি শক্ত হয়ে থাকে, হাত শক্ত হয়ে থাকে? হ্যাঁ, সকালে শক্ত হয়ে থাকে, মুট করতে পারেন না। আচ্ছা, এরকম ওই 30 মিনিট শক্ত হয়ে থাকে, এরকম হয় মনে হয়। বিশেষ করে হাতের জয়েন্ট গুলো গুরুত্বপূর্ণ, এগুলো কি শক্ত হয়ে থাকে কিনা তা আমরা একটু পরীক্ষা করে দেখি বিষয়টা কি, এরপরে চিকিৎসার লাইনে যাবো, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে, আল্লাহ ভরসা আছে। প্রেশারও আছে, ডায়াবেটিস আছে এখন 9.5, মাঝে মাঝে ব্যথার ওষুধ খান। কিডনি আছে ভালোই, তবে 1.2, এটা একটু অ্যালার্মিং যে আপনি ব্যথার ওষুধ চাইলেই খেতে পারবেন না। কিন্তু কি ব্যথা কমাবো কি, সেজন্য তো আমরা আছি, ডাক্তারও কই দিয়েছে সেটা তো আমরা আছি, আমরা ডাক্তাররা বুঝে আপনাকে যে ওষুধটা দিব ওইটাই খাবেন। আর ডায়াবেটিস 9.5, এটা আরেকটু কমাতে পারলে ভালো হয়, ধরেন 8-এ থাকতে পারলে 7.5-8 উপরে না। হ্যাঁ, আর হচ্ছে কিডনি ফাংশনে একটু সমস্যা তৈরি হইতেছে, এটা ডায়াবেটিস বেশি দিন যাদের থাকে তাদের এরকম হয়। এই আর যেটা বলছিলাম শুরুতেই, যে ভয় হয়েছে প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক, পিছন থেকে একটু জেলের মতো বাইরে নার্ভে চাপ দিছে, অথবা হাড় ক্ষয় হইয়া সে কারণে নার্ভ রুটে কম্প্রেশন। তাই ওনার এখানে পিছনে এই 3টা হাড়ের মাঝখানে স্পেস কমে গেছে, নাম্বার 4, 5, সেক্টর 1, এই কারণে স্পেস কমে যাইয়া স্পন্ডাইলোসিস, নার্ভ রুট কম্প্রেশন। এখন এই দেখেন ব্যথায় ছটফট করতেছে, খালি কামড়াইতেছে, কামড়ায় আর ভিতরে দিয়ে একদম পলিসিতে ফেলে যায়। এটাই আপনাদের, এটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষা আর কি। আর আমাদের ভাষা হইলো যে অবশ হয়ে যায়, বোধ পায় না, নামনেস, মনে হয় ছুরির মতো পেইনটা যায়, এরকম শার্প পেইন। এইটা চিকিৎসা বসতেই পারে না। এখন আমরা এইটা চিকিৎসা দিব যাতে এই ব্যথাটা দ্রুত কমানো যায়। চিকিৎসার কয়েকটা পদ্ধতি আছে, সেই অনুযায়ী আগাবো এখন। তবে নিউরোপ্যাথিক পেইন তো একটু সময় নিতে হবে, নিউরোপ্যাথিক পেইন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ।